একজন সুঠামদেহী মানুষ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখানে সাহাবায়ে কেরামও বসা। সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন, এই সুন্দর সুঠামদেহের মানুষটা যদি আল্লাহর রাস্তায় বের হতো কতই না ভালো হতো। রাসূল বললেন, এই ব্যক্তি যদি তার সন্তানদের জীবিকা অন্বেষণে বের হয়ে থাকে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তোমরা শুনে রাখো, তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। যদি সে পিতামাতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য যদি এই লোকটা বের হয়ে থাকে বাসা থেকে, তাহলেও ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। এরপর রাসূল আরো বললেন, এই লোক যদি নিজের জীবন ধারণের জন্য জীবিকার অন্বেষণে যদি বের হয়ে থাকেন, তাহলেও তোমরা শুনে রাখো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। জীবিকা অন্বেষণের রাস্তাকে আল্লাহ রাসূল আল্লাহর রাস্তা বলেছেন। তোমরা এটা মনে করো না যে এই লোক আল্লাহর রাস্তায় নাই, গাড়ি নিয়ে বেরিয়েলেই আল্লাহর রাস্তায়, জিহাদে গেলেই শুধু আল্লাহর রাস্তায় না। নিজের জীবন ধারণের জন্য, পরিবারের সদস্যদের জীবন জীবিকা উপার্জনের জন্য যে ব্যক্তি হালাল জীবিকার পথ অন্বেষণ করে, হালাল জীবিকা অন্বেষণ করতে বের হয়, ওই ব্যক্তিও আল্লাহর রাস্তায় বের হয়।